আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো দিয়েছিলাম, আশা করি তোমরা আত্মস্থ করতে পেরেছ এবং সেই অনুযায়ী বিজ্ঞানকে নতুনভাবে গাণিতিকভাবে দেখছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান হচ্ছে সত্যি আজব একটি বিষয়, যেখানে পাওয়া যায় সব ধরনের মহাশয়। যেমন জীববিজ্ঞান, জীবের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন পদার্থবিজ্ঞান মোশন গতির সাথে সম্পর্কযুক্ত, নড়াচড়ার সাথে সম্পর্কযুক্ত। রসায়ন বিজ্ঞান তাদের সৃষ্টির রহস্যকে উদ্ঘাটন করার পিছে রয়েছে। গাণিতিক বিজ্ঞান সবগুলো হিসাবের মাধ্যমে সুস্পষ্ট করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি এই অভিকর্ষ ত্বরণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, আর তার ভ্যালু বের করা আমরা শিখেছি। কিভাবে মহাকর্ষীয় ধ্রুবকের মানও বের করা যায় তাও আমরা দেখে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি, আজকে বইটা খুলি এবং দেখি পৃথিবীর কোন স্থানে অভিকর্ষ ত্বরণ কেমন। আর এই অভিকর্ষ ত্বরণের সাথে ওজন এবং ওজনহীনতা নির্ভরশীল। কেউ নিজেকে ভারী মনে করে, কেউ নিজেকে হালকা মনে করে, কেউ নিজেকে ভাসমান বলে মনে করছে। কেন করছে? এই রহস্যময় ঘটনার পেছনে কে রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেটা দেখে নিব আজকে। আমরা জানি পৃথিবীর আকারের উপরে ওজনটা নির্ভর করে। এটা কেমন কথা, নষ্ট মাথা? যদি আমরা খুলি বইয়ের পাতা, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে কেন বলেছি আমি এই কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 62 পেজ পার্ট 6 খুলতে নেই ভয়, একটু দেখি এবং শিখি। সাধারণত আমরা জানি যে বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভরশীল। আস্তে আস্তে পরিষ্কারভাবে আশা করি। প্রথমে দেখো ঠিকমতো কালেই আসছে না, আস্তে আস্তে এরকম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমাদের বিজ্ঞানও আস্তে আস্তে এরকম তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে ধরা দেবে। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, যার আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার লেখার নিয়ম, পড়ার নিয়ম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভরশীল। সেই অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
acceleration due to gravity. Law due to acceleration due to gravity সেই জি এই গ্র্যাভিটি থেকে এসেছে, মানে অভিকর্ষ ত্বরণ। গ্র্যাভিটি পৃথিবীর আকর্ষণের কারণে যে ত্বরণ হচ্ছে সেটার নাম হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে বস্তুর ওজন প্রধানত নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপরে। অভিকর্ষ ত্বরণ কি? অর্থাৎ পৃথিবীর আকর্ষণের দরুন কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিলে প্রতিনিয়ত যে বেগের পরিবর্তন হয়, সেই বেগের পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর সেই বেগ বৃদ্ধির হারটা যদি পৃথিবীর আকর্ষণের কারণে উপর থেকে নিচে নামে, তাহলে সেই ত্বরণের নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওই অভিকর্ষ ত্বরণ তার উপরেই নির্ভর করে বস্তুর ওজন। আবার এই অভিকর্ষ ত্বরণ নির্ভর করে কয়েকটি ফ্যাক্টরের উপরে, কয়েকটি বিষয়ের উপরে। সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে 1 নম্বর পৃথিবীর আকার, অর্থাৎ কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কতটুকু, এবং বিভিন্ন অঞ্চল, যেমন মেরু অঞ্চলে এক ধরনের টান, আর নিরক্ষীয় বা অক্ষীয় অঞ্চলে, বিষুব অঞ্চলে আরেক ধরনের আকর্ষণ বল থাকার কারণে ওজনও ভিন্ন হয়ে যায়। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নেই তো দ্বন্দ্ব? দেখো, পৃথিবীর বাইরে যখন তুমি মহাশূন্যে চলে যাচ্ছ, তখন তুমি নিজেকে ওজনহীন মনে করছো। তোমাকে এরকম ভাসতে দেখা যাচ্ছে, মনে হয় তুমি পাখির মতো ডানা মেলে উড়ছো। এই যে পাখির মতো তুমি ডানা মেলে উঠছো, কেন উঠছো? কারণ পৃথিবী তোমাকে টেনে নিয়ে আসছে না, তাই তুমি ওখানে নিজেকে হালকা বা ওজনহীন মনে করছো, যার ফলশ্রুতিতে তুমি ভেসে বেড়াচ্ছ। অর্থাৎ মহাশূন্যে মানুষ ভাসার একটাই কারণ, যে ওখানে ওজন শূন্য। কেন ওজন শূন্য? কারণ অভিকর্ষ ত্বরণ শূন্য। আর আমরা জানি ত্বরণ যদি হয় শূন্য, তাহলে ওজনও হবে শূন্য। আর তখন তুমি বুঝতে পারলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। তাই এটাকে কোনোভাবে করা যাবে না নগণ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নেই আশা করি তোমাদের কোনো দ্বন্দ্ব। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ পৃথিবীর টানের কারণে যে আকর্ষণ হচ্ছে, ওই আকর্ষণের মাধ্যমে কোনো বস্তু নিচে দিকে পড়ার সময় যে বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু অ্যাট্রাকশন অফ আর্থ। প্রিয় বন্ধুরা, তোমরা দেখো বস্তুর ওজন তাহলে আমরা জানলাম নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপরে। অভিকর্ষ ত্বরণ আবার নির্ভর করে পৃথিবীর আকার, আকৃতি, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব কোথায়, এবং বিষুব অঞ্চলে একরকম এবং নিরক্ষীয় বা অক্ষীয় অঞ্চলে আরেক রকম, সেটা আমরা জানতে পারলাম। পার্ট 6 আমরা একটু দেখি, দেখলে বুঝতে পারবো এখানে কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপরে নির্ভরশীল। সুতরাং যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তন ঘটে। বস্তুর ওজন মৌলিক ধর্ম নয়, কারণ ওজন হচ্ছে ওয়েট। ওজন হচ্ছে ওয়েট, WEIGHT, ওয়েট বা ওজন, অর্থাৎ mg ভর ইন্টু ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েট হচ্ছে ওজন, যার ইংলিশ নেম ওয়েট, বাংলা নাম ওজন।
ওজন নির্ভর করে ভর এবং অভিকর্ষ ত্বরণের উপরে। ভর এবং ত্বরণ, আর এই ত্বরণ হচ্ছে অভিকর্ষ, তাই ব্র্যাকেট দিয়ে তুমি লিখতে পারো অভিকর্ষজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম ওয়েট বা ওজন ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ওজন একটি যৌগিক রাশি, এটা মৌলিক নয়, কারণ ওজন নির্ভর করে ভর ও ত্বরণের উপর। যে সকল রাশি একের অধিক মৌলিক রাশির উপরে নির্ভর করে তাদেরকে বলা হয় যৌগিক রাশি। তাহলে ওজন কোনোভাবেই মৌলিক রাশি নয়। ছোট্টবেলায় ষষ্ঠ শ্রেণীতে কষ্ট করে তোমরা পড়েছিলে মিলিটিএনটি, মানে কি ভর, তড়িৎ প্রবাহ, লেন্থ বা দৈর্ঘ্য, লুমিনিয়াস ইন্টেন্সিটি বা দীপন তীব্রতা, টেম্পারেচার বা তাপমাত্রা, এন অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স বা পদার্থের পরিমাণ, আর ছোটো হাতে টি সময়। অর্থাৎ আমি সংক্ষেপে বলেছিলাম মিলিটিএনটি ম্যাস, ইলেকট্রিক কারেন্ট, লেন্থ, লুমিনিয়াস ইন্টেন্সিটি, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সেস and time. There are 7 fundamental quantities are present in this universe. So my dear folk here, among them they have come mass, acceleration due to gravity, and acceleration also depends on velocity and time, and velocity also depends on displacement and time. So এই জিটা অনেকের উপর নির্ভর করে, আর ভর তো একটা রয়েছে মৌলিক রাশি। তো যে সকল রাশি একের অধিক মৌলিক রাশির উপরে নির্ভরশীল তাদেরকে বলা হয় যৌগিক রাশি। তাহলে ওজন কিন্তু একটি যৌগিক রাশি, মৌলিক ধর্ম নয়। স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়। যে সকল কারণে ওজনের পরিবর্তন হয় নিচে তা বর্ণনা করেছে, সেই বর্ণনাটা আমরা দেখে নিই। 1 নম্বর কারণ, ভূপৃষ্ঠ বিভিন্ন স্থানে ওজন ভিন্ন ভিন্ন রকম। এর কারণ হচ্ছে গিয়ে আকৃতির জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই পৃথিবীটা গোলাকার নয়, সুষম গোলাকার নয়, কিন্তু কিছুটা কমলা লেবুর মতো চ্যাপ্টা প্রকৃতির, অর্থাৎ কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের সকল দূরত্ব সমান নয়। তাই কেন্দ্র থেকে পৃথিবীর সকল অবস্থায় জি এর মান বা আকর্ষণও সমান নয়। যদি কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কম থাকে আকর্ষণ বেশি, আর যদি দূরত্ব বেশি থাকে আকর্ষণ কম। পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। 1 নম্বরটা এখানে দিলাম। পৃথিবীর আকৃতির জন্য দুই নম্বর আহ্নিক গতির জন্য। প্রধানত এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয় তার প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য এবং পৃথিবীর আহ্নিক গতির জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কি লিখেছে এখানে। পৃথিবীর সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমুদ্রের সমদূরে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। বিষুব অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম, আবার মেরু অঞ্চলের দিকে যতই যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে, ফলে আকর্ষণ বাড়তে থাকে, অ্যাজ এ রেজাল্ট জি এর মান বাড়তে থাকে।
বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। পৃথিবীর ব্যাসার্ধ কম হওয়ায় জি এর মান সবচেয়ে বেশি, ফলে ওজনও সবচেয়ে বেশি হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে বলেছি পৃথিবীর সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। এটা পৃথিবীর সেন্টার, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব এক নয়। এক নয়, এই দূরত্বগুলো কম বেশি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই অঞ্চল আর এই অঞ্চলে এই জি এর মান বেশি হবে, কারণ দূরত্ব এখানে কম। তাই বলা হয়েছে এখানে দেখো যে জি এর মানের পরিবর্তন বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, জি এর মান এক্ষেত্রে সবচেয়ে কম হবে। তাহলে বিষুবীয় অঞ্চল এটা আর অক্ষীয় অঞ্চল এটা। তোমরা দেখো পেজ নম্বর 62 কি কথা বলে। বিশুদ্ধ অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম হয়। কারণ তোমরা জানো এই কেন্দ্র থেকে, অর্থাৎ এই কেন্দ্র থেকে এর দূরত্ব অনেক বেশি, ফলে এই জায়গাটাতে তার জি এর ভ্যালুটা অনেক কম। এই কেন্দ্র থেকে এখানটা তো সেই দূরত্ব বেশি হওয়ার কারণে জি এর ভ্যালু কম, কিন্তু কেন্দ্র থেকে উপরে এবং নিচে অর্থাৎ মেরু অঞ্চলে দূরত্ব কম থাকার কারণে আকর্ষণটা বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিলাম যে জি নির্ভর করে পৃথিবীর আকৃতির উপরে, অর্থাৎ পৃথিবী যদি সুষম গোলাকার হতো, বৃত্তাকার হতো, যা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করত, সমদূর, সমদূর, উভয় ক্ষেত্রে দেখো সমদূর সুষম বৃত্তাকার হওয়ার কারণে সমদূর হওয়া সম্ভব হয়েছে। সুষম বৃত্তাকার না হওয়ার কারণে কোথাও আকর্ষণ কম, কোথাও আকর্ষণ বেশি। এই উপরে এবং নিচে কেন্দ্র থেকে এই দুইটা অঞ্চলে আকর্ষণ সবচেয়ে বেশি, আর এই মধ্যবিন্দু থেকে কেন্দ্র থেকে দূরের আকর্ষণ সবচেয়ে কম। এছাড়াও আমরা জানি যে মহাকর্ষীয় সূত্রে বলা হয়েছে নিউটনের দূরত্ব বাড়ার সাথে সাথে আকর্ষণ কমতে থাকে, দূরত্ব কমার সাথে সাথে আকর্ষণ বাড়তে থাকে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাইলে যে কিভাবে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে এখানে আকর্ষণ কম হয়ে যায়, আর পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে আকর্ষণ বেড়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের এই জায়গাগুলোতে কি হবে বলো তোমরা, এই জায়গাগুলোতে আকর্ষণ বাড়বে আর আকর্ষণ হবে, আর দূরে থাকার কারণে দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কম হবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে পৃথিবীর আকৃতির উপরে অভিকর্ষ ত্বরণ নির্ভরশীল, আর অভিকর্ষ ত্বরণের উপরে পৃথিবীর ওজন নির্ভরশীল। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরে যেতে থাকলে কমতে থাকে, কেন্দ্রের দিকে আসতে থাকলে বাড়তে থাকে। বিষুব অঞ্চলে দেখা যায় পৃথিবীর কেন্দ্র থেকে দূর হওয়ার কারণে এখানে অভিকর্ষ ত্বরণ কমতে থাকে, ফলে ওজনও কমতে থাকে। অপরপক্ষে মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকার কারণে তার প্রতি আকর্ষণ বেশি হওয়ার কারণে টোটাল আকর্ষণটাই বেড়ে যাবে। তাই এই অঞ্চলে একরকম আকর্ষণ,
এই অঞ্চলে আরেক রকম আকর্ষণ বিরাজমান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তোমাদের বইতে যে ডাটাটা দেওয়া রয়েছে তৃতীয় লাইনে পৃথিবীর আকৃতির জন্য দেখো, তৃতীয় লাইনে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে কম, যা 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসতে পারে বিষুবীয় অঞ্চলের সবচেয়ে কম মান কত? পরীক্ষা না পারলে হাওয়া যাবে না তোমাকে পরীক্ষায় পাওয়া। ব্যাসার্ধ যত কমতে থাকে জি এর মান তত বাড়তে থাকে, 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় জি এর মান মেরু অঞ্চলের সবচেয়ে বেশি, ফলে ওজনও সবচেয়ে বেশি। অর্থাৎ পৃথিবী থেকে এই অঞ্চলগুলো নিকটবর্তী হওয়ার কারণে তার প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে, ফলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ ত্বরণও বেড়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। দ্বিতীয় হচ্ছে আহ্নিক গতির জন্য। 2 নম্বর, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়। তৃতীয়, দুইয়েরই কয়েকটি কারণ রয়েছে, যেমন খ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ মান তত কমতে থাকে, এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। দূরত্ব কম তাই আকর্ষণটা বেশি। অপরদিকে যদি আমরা এই প্রান্ত থেকে এই প্রান্তে দেখি, বিষুবীয় অঞ্চলটা দেখি, দূরত্ব বেশি, তাহলে আমরা দেখতে পেয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আহ্নিক গতির জন্য আমরা দেখে নিব। আর দূরত্বের কথা আমরা বলেছি, দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম, আর দূরত্ব বেশি আকর্ষণ কম, দূরত্ব কম তাই আকর্ষণ বেশি। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে যেমন মুসা, ওয়াসেকা এরা সবাই এভারেস্টকে জয় করার চেষ্টা করেছে এবং এভারেস্টকে জয় করেছে আল্লাহ পাকের ইচ্ছায়। এরা আমাদের বাংলাদেশকে গৌরবময় স্বর্ণপদক এনে দিয়েছে এবং গৌরবময় অধ্যায় বা চ্যাপ্টার দান করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তেমনিভাবে আমরা দেখে নিই যে পৃথিবীর সেই অবস্থান থেকে পাহাড়ের উপর যেখানে মুসা বা ওয়াসেকা আরও যারা ছিল তাদের ওজনের কি ধরনের পরিবর্তন হলো। এটা মনে করো সেই পাহাড়, এভারেস্ট পাহাড়, এই জায়গাটাতে মুসা রয়েছে, বাংলাদেশের পতাকা হাতে মুসা দাঁড়িয়ে আছে। এখন পৃথিবী থেকে এই অবস্থানে তার ওজন কত হবে, কি রকম পরিবর্তন হবে সেটা আমরা জানব। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে, এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরীণে যাওয়া যায় বস্তুর ওজন তত কম
বাড়তে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। পৃথিবীর অভ্যন্তরে নয়, আমরা ভূপৃষ্ঠ উচ্চতর স্থানে বলছিলাম, অর্থাৎ 2 খ। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বস্তুর ওজন কমতে থাকে, যত নিচে নামা যায় তত বস্তুর ওজন বাড়তে থাকে। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। গ, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে। তখন বস্তুটি ঝুলতে পারবে এবং ভাসতে পারবে। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে আমরা জেনে নিয়েছি সাধারণত অভিকর্ষ ত্বরণ পৃথিবী ভূপৃষ্ঠ থেকে নিচে যেতে থাকলে কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে। লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য বা ওজনহীনতা। ইতিমধ্যে আমি ওজনহীনতার কথা উল্লেখ করেছি। লিফটে বা মহাশূন্যে ওজনের যে তারতম্য হয় ওটা বোঝানোর চেষ্টা করেছি। বিসাইড দিস, তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ভিন্ন, ফলে ওজনও ভিন্ন। অভিকর্ষ ত্বরণের উপরে ওজন নির্ভর করে। তাই আমরা দেখেছি প্রধানত তিনটি কারণে ওজনটা ভিন্ন হচ্ছে। 1 নম্বর কারণ হচ্ছে ভিন্ন জায়গায় ভিন্ন হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। 2 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। 3 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে। 4 নম্বর হচ্ছে গিয়ে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে। এবার আসো, আমরা যে লিফট বা মহাশূন্যে যাই এবং সেখানে যে নিজেকে ভাসমান বলে মনে করি, নিজের ওজন শূন্য বলে মনে করি, নিজেকে হালকা ওজনহীন মনে করি, তার কারণগুলো কি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিফট কি? লিফট ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে উত্তোলক, যা আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা উঠিয়ে নিয়ে যায়। ঢাকা শহরে নানান ধরনের লিফট রয়েছে, তবে এরকম ক্যাপসুল লিফটও রয়েছে। এটা একটা লিফট, এর সামনে সাধারণত ডোর থাকে। যেটা ওপেন থাকলে এটা খুলে। এখন লিফটের সাথে ক্রেন দিয়ে দড়ি বাঁধা থাকে। এটা মনে করি একটা লিফট। এই জিনিসকে আমি নিচ থেকে উপরে উঠাবো। এখন তুমি এর মধ্যে যেতে চাও, এই লিফটের মধ্যে যেতে চাও। এই জায়গাটাতে সে নাচানাচি করছে ইয়ো ইয়ো বলে। এখন সেই লিফটে করে আমরা শিফট হব, আমরা নিচ থেকে উপরে উঠব। কি সেই লিফট? লিফট হচ্ছে এক ধরনের ডিভাইস যার মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে, জেনারেটর ব্যবহার করে নিচের থেকে উপরে উঠানো যায়। অর্থাৎ নিজেরাও আমরা নিচতলা থেকে উপরতলা উঠতে পারি। তোমরা জানো ঢাকা শহরে বা দেশের বাইরে বা অন্যান্য জায়গায় শততলা রয়েছে, 40, 20, 30 তলা রয়েছে। ঢাকাতেই সর্বোচ্চ বিল্ডিং 24-25 তলাও রয়েছে এবং আরও বেশি বড় বিল্ডিং হওয়ার স্বপ্ন দেখছে। এই জাতীয় বিল্ডিংয়ের নিচ থেকে উপরে যাওয়ার জন্য আর্টিফিশিয়ালিভাবে এরকম নিম্ন থেকে উচ্চ ট্রেনের মতো গাড়ি বের করা হয়েছে, যার নাম হচ্ছে লিফট। এই যে লিফটের মাধ্যমে আমরা সবাই হই শিফট। এখন লিফটের মধ্যে নিজেকে ওজন মনে হয় কেন? যখন উপরের দিকে ওঠে একটু নড়াচড়া করি, আমরা নিজেকে ভারী বলে মনে করি।
কিন্তু যখন কিছুক্ষণ চলে যায় তখন নিজেকে স্বাভাবিক মনে করে, গাড়ি স্মুথলি চলতে থাকে, লিফট স্মুথলি চলতে থাকে, বমি লাগে না, পেটে কোনো মোচড় দেয় না। সুতরাং বোঝা যায় যে লিফট মানুষ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র উত্তোলনের জন্য ব্যবহার করা হয়। এই লিফটের মধ্যে যখন স্টার্টিং টাইম তখন ওজন একরকম রাখে, আর যখন এন্ডিং টাইম তখন ওজন আরেক রকম দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম এই লিফটের মধ্যে এখন একজন ব্যক্তি উপরে উঠছে, কোন ফর্মুলায় উঠছে এবং তাকে কিভাবে নিচে নামানো যায় এটা আমরা চেষ্টা করব। লিফট যখন নিচ থেকে উপরে ওঠে, প্রথম দিকে এই ব্যক্তি যখন এই লিফটের মধ্যে লিফটে যখন উঠেছেন, যখন নিচ তলা থেকে উপরে উঠেন, তখন নিজেকে অনেক ভারী মনে হয়, কারণ সে নিচের দিকে একটা ওজন বা ফোর্স দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এরকম করে দাঁড়িয়ে রয়েছেন নিচের দিকে। আর যখনই ইলেকট্রিক সুইচ দেওয়া হলো তখন লিফট আস্তে আস্তে উপরে উঠতেছে, আস্তে আস্তে লিফট উপরে উঠছে। মনে করেন এটা উপরে উঠলো, আস্তে আস্তে লিফট উপরে উঠতেছে। এর কারণ কি? এই যে লিফট, সে কিন্তু উপরের দিকে যাচ্ছে, ফলে লিফটের কিন্তু ত্বরণ হচ্ছে। লিফটের কি হচ্ছে বলো? ত্বরণ হচ্ছে, নিচ থেকে উপরে উঠছে। ফলে এর যখন ত্বরণ হয় তখন এর ওয়েট কত? লিফটের ওয়েট। এই ব্যক্তিটাও ত্বরান্বিত হয়, তারও বেগ বাড়ে, তখন তার ওয়েট হবে W = mg। আর যেহেতু উপরে অ্যাক্সিলারেশন হচ্ছে তখন m × g + a। অর্থাৎ লিফট যদি নিচ থেকে উপরে ওঠে তাহলে তার ত্বরণ বৃদ্ধি পায়, তার ত্বরণ চেঞ্জ হয়, আর তখনই তার সমীকরণটা W = mg পরিবর্তে mg + a করে নেওয়া হয়। অর্থাৎ এটার সাথে এটা বৃদ্ধি পায়, আমরা বুঝতে পারলাম যে ওজন বেড়ে গিয়েছে। কিন্তু যখন নিচের দিকে লিফট নামে, প্রাথমিক দিকে একটু ধাক্কা খেলেও পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো W = mg - a হবে। কারণ জি এখানে যদি উপরের দিকে উঠতে পজিটিভ মনে হয়, তাহলে উপর থেকে নিচে নামতে সেটা অবশ্যই নেগেটিভ হবে। এক্ষেত্রে W হবে mg - ma। এখন কোনোভাবে যদি এই লিফটটি নিচে ছিঁড়ে পড়ে যায়, তখন এই অ্যাক্সিলারেশন মান এমন হবে, এর মান g এর সমান হবে। লিফট ছিঁড়ে পড়ে গেলে g - g যদি হয়ে যায় তখন সর্বনাশ হয়ে যাবে, তখন সব 0 হয়ে যাবে। এইভাবে লিফটে সাধারণত এলোমেলোভাবে ওজনের পরিবর্তন হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু বাসা থেকে নিউটনের সূত্রটা মুখস্থ করে আসবো, ঠাটায় গ্র্যাভিটেশন সূত্র, এবং পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও ত্বরণে বস্তুর ওজন ভিন্ন হয় তার ব্যাখ্যা, সাথে আমরা চেষ্টা করব লিফটের ওজনহীনতার কারণ কি। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ এবং লিফটকে নিয়ে বিশদ আলোচনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।